হে মুসলমান, আল্লাহ আমাকে শ্রবণ শক্তি দান করেছে, আবার দৃষ্টি শক্তিও দান করেছে। এমন দৃষ্টি শক্তি যে এই চোখ দিয়ে মানুষ ইচ্ছা করলে সমস্ত কিছু দেখতে পারে। যদি ইচ্ছা হয় আমি এখন দেখব, চক্ষুগুলি মেলিয়া সব কিছু দেখতে সক্ষম। আর যদি ইচ্ছা করে আমি এখন দেখতে রাজি না, আমি ঘুমাবো, ঘুমিয়ে যাই, আবার চোখগুলোকে বিশ্রামে নিয়ে দেই। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা, তোমাদেরকে আমি অস্তিত্ব দান করেছি, তোমাদেরকে আমি শ্রবণ শক্তি দান করেছি, তোমাদেরকে আমি অতঃপর কি দান করেছি জানোনি? দৃষ্টি শক্তি দান করেছি। ওয়াল আফইদা, শুধু কি তোমাদেরকে দৃষ্টি শক্তি দান করেছি? না না না, তোমাদের আমি অন্তর দান করেছি। অন্তর, যেই অন্তর দ্বারা আমরা সমস্ত কিছু অনুভব করতে পারি। যে কোনো কিছু আমাদের অন্তরের মধ্যে আগে অ্যাটাক হয়, পরবর্তীতে অনুভূতি পাওয়া যায়। এরকম একটি অন্তর দান করেছি। কিন্তু তোমরা আমি মাওলার বিরুদ্ধচারণ করো। এই কথাটাই আল্লাহর পরের অংশে বলেছেন, কলিলাম মা তাশকুরুন। হে মানুষ, তোমাদেরকে আমি শ্রবণ শক্তি দান করলাম, তোমাদেরকে আমি দৃষ্টি শক্তি দান করলাম, তোমাদেরকে আমি অন্তর দান করলাম, তবুও তোমাদের কিছু সংখ্যক লোক কমই শুকরিয়া আদায় করে থাকো। আল্লাহ বলতেছে তোমরা কম শুকরিয়া আদায় করো, অথচ মানুষ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার দরকার ছিল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতাম, আল্লাহ পাকের শুকরিয়া আদায় তারপরও শেষ হতো না। অথচ আমরা পাষাণ, এমন পাষাণ, আমাদের মতন পাষাণ হৃদয় আর অন্য কোনো প্রাণীও হতে পারে না। মানুষ একমাত্র প্রাণী যে মানুষ মানুষকে খুন করে, মানুষ মানুষের সম্পদ লুটে নেয়, মানুষ মানুষকে ক্ষতি করে, মানুষ মানুষকে আঘাত করে, মানুষ মানুষের সাথে পরনিন্দা করে। অন্য কোনো প্রাণী পারে না পরনিন্দা করতে। ও মুসলমান, মানুষগুলি আমরা এমন ভাবেই সৃষ্টি হয়েছি, যেইভাবে সৃষ্টি হওয়ার দরকার আল্লাহ আমাদেরকে এমনি ভাবে সৃষ্টি করেছে। আমরা দুনিয়াতে এসেছি, দেখার দরকার ছিল আমাদেরকে আল্লাহ চোখ দিয়ে দিছে, শোনার দরকার ছিল আল্লাহ আমাদেরকে কান দিয়া দিছে, কথা বলার দরকার ছিল আল্লাহ আমাদেরকে জবান নামক নিয়ামত দান করেছে। এমন সুন্দর জবান, এই জবান যে কত দামি এইটা আল্লাহ কুরআনুল কারীমে বলে দিয়েছেন। এই জবানটাকে আমি তোমাদের নিয়ামত হিসাবে দান করেছি। এই জবান যদি আমি তোমাদেরকে না দিতাম, তোমরা কখনো মানুষের সাথে কথাবার্তা বলতে পারতা না। হে মানুষ, অথচ আফসোসের বিষয়, আজকালকে আমরা আমাদের জবান দিয়া আল্লাহ পাকের শুকরিয়া আদায় না করিয়া মানুষের সাথে মন্দ ব্যবহার করি। আফসোস, এই যে জবান কত বড় একটা নিয়ামত, এটা যদি আমরা জানতে পারতাম। মানুষ যখন কথা বলে, তার একটি শব্দ বের হওয়ার জন্য কমপক্ষে 27টি স্তর পার হতে হয়। 27টি স্তর পার হয়ে অতঃপর জবান দিয়ে একটি শব্দ বের হয়। শুধু তাই নয়, একটি শব্দ বের হওয়ার সময় তার ভিতর থেকে 50,000 সেলস মরে যাচ্ছে, এবং আবার সাথে সাথে নতুন সেলস দ্বারা ওইগুলি রিপ্লেস করা হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত দামি এই জবান দিয়ে আমরা কথা বলি। জবানটার দাম কত দেখছেন? 50,000 সেলস
একটি কথা বলার দ্বারা মৃত্যুবরণ করে, ওই সেলসগুলিকে আল্লাহ আবার সাথে সাথে তার কুদরতে ইশারায় আবার রিপ্লেস করে দেন। এই মেয়া, এমন কারিগর কোথায় আছে? এমন কারিগর কোথায় পাইবে যে তোমার ভালোর জন্য তোমার মন্দগুলি আল্লাহ সব উঠিয়ে দিচ্ছে, তোমার বিষাক্ত গুলিকে আল্লাহ তুলে নিচ্ছে। এই জবান কত দামি! এই জবান সম্পর্কে যদি আলোচনা করা হয় রাত কি রাত পার হয়ে যাবে, কিন্তু জবান সম্পর্কে নিয়ামতের আলোচনা শেষ হবে না। হে মানুষ, চিন্তা করে দেখো, দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে যারা কথা বলতে পারে না। আমরা আমাদের ভাষায় তাদেরকে বোবা বলি, ঠিক না বেঠিক? তারা বোঝে এই জবানের যে আল্লাহ কত দাম দিয়েছে, এই জবানটা যে কত দামি, একমাত্র বোবা লোকরাই বুঝে। তারা তাদের মনের কথাগুলি, ভাষাগুলি মানুষদের সাথে প্রকাশ করতে পারে না। এই জবান দিয়া দুনিয়ার কোন মানুষের সাথে কথা বলতে পারে না। তাদের মনে একটি ব্যথা থেকে যায়, তারা মনে মনে ভাবে আর বলে, ইয়া আল্লাহ, তুমি কত দয়ালু, তুমি মানুষদেরকে একটি জবান দান করেছ, যেই জবানটা দিয়ে একে অপরের সাথে কথা বলি, নিজের মনের ভাব অন্যের সাথে প্রকাশ করে। এই জবান দিয়া কতই না গজল গায়, এই জবান দিয়া কোরআন তেলাওয়াত করে। ইয়া আল্লাহ, তুমি তো আমাকে জবান দাও নাই, আমার কোরআন তেলাওয়াত করতে মনে চায়, কিন্তু আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। তুমি জবান নামক নিয়ামতরা আমাকে দাও নাই। বোমানা ইবনে বাবা আল্লাহর দরবারে আর্তনাদ করে আর বলে, ইয়া আল্লাহ, যদি এই জবান আমাকে দান করতা, গভীর রজনীতে তোমার দরবারে হাত উঠাইয়া কান্নাকাটি করতাম, তোমার দরবারে কোনো কিছু চাইতাম। আমার জবান দিয়া তো কোনো কিছু বের করতে পারি না। রজনীতে কত মানুষ তোমার জিকির করে, কিন্তু আমার জবান দিয়া তো জিকির বের হয় না। অথচ আমরা যারা সুস্থ সবল মানুষ, আমাদেরকে আল্লাহ কত বড় নিয়ামত দান করেছে। এই জবান দিয়া ইচ্ছে হয়েছে তো আমরা গজল গাইতে পারি, এই জবান দিয়া ইচ্ছে হয়েছে তো কোরআন তেলাওয়াত করতে পারি, ইচ্ছে হয়েছে তো জিকির করতে পারি, ইচ্ছে হয়েছে তো একে অপরকে ডাকাডাকি করতে পারি, ইচ্ছে হয়েছে তো আমরা হাত তুলিয়া মুনাজাত করতে পারি। কিন্তু যার জবান নাই সে বুঝে তার জবানের কত মূল্য। এই জন্যই বিজ্ঞানিকরা, যারা সায়েন্স নিয়ে গবেষণা করে, তারা বলতেছে মানুষ যখন কথাবার্তা বলে তার জবান থেকে কমপক্ষে 27টি স্তর পার হয়ে যায়। আমার আল্লাহ কত বড় মহান! একটি কথা, একটি বাক্য বলার ক্ষেত্রে যদি 27টি স্তর পার হওয়া লাগে, তাহলে চিন্তা করে দেখো দৈনিক আমরা কত কোটি কোটি শব্দ বের করি। আর এত কোটি কোটি শব্দের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জবানের মধ্যে কেমন ক্ষমতা দান করেছে যে 60টি জায়গা অতিক্রম করিয়াও সে তার জবানটাকে সুস্থ রাখতে পেরেছে। আল্লাহু আকবার! হে মানুষ, একটি শব্দ বলতে গেলে দেহ থেকে 50,000 সেলস মৃত্যুবরণ করে, অথচ আল্লাহ সাথে সাথে তার কুদরতি ইশারায় আবার ওইগুলি নির্মাণ করে দিচ্ছে। আমরা এই জবান দিয়া আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার কথা ছিল, কিন্তু না না না, এই জবান দিয়া মানুষকে কিভাবে কষ্ট দিব সেই কাজই আমরা করি, ঠিক না বেঠিক? হে মুসলমান, এই জবানটাকে কত দামি বানাইছে, গভীর মনোযোগ দিয়া শুনো। এক তো জবান আমরা পেয়েছি, দ্বিতীয় নাম্বার হলো আমরা মুসলমান। মুসলমান হওয়ার কারণে এই জবানটা আরো বেড়ে গেছে।
এই জবানের মূল্য আরো অনেক বেড়ে গেছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে বেহেশতের মধ্যে তার জন্য একটি গাছ, ফলের গাছ রোপণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন, আবার আরেকটি গাছ আল্লাহ রোপণ করে ফেলেছে। আবার যে বলছেন সুবহানাল্লাহ, আবার আরেকটি গাছ আপনার জন্য তৈয়ার হয়ে গেছে। এমনি ভাবে যতবার সুবহানাল্লাহ বলবেন জান্নাতের মধ্যে ততবারই গাছ রোপণ করা হবে। যদি 100 কোটি বার সুবহানাল্লাহ বলেন, আপনার জান্নাতে আপনার জন্য 100 কোটি ফলের গাছ লাগানো হবে। ওই ফলের গাছগুলি দুনিয়ার কোনো সাধারণ গাছ নয়। দুনিয়ার কোনো দ্রুতগামী প্রাণী যদি ওই গাছের নিচ দিয়ে 100 বছর নয়, 50 বছর নয়, 200 বছর নয়, যদি 550 বছর দৌড়ায়, তবুও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। দা কিয়ামত গরবাদুয়াম জি কালাম, সদকে আমত গবজারু দিনা তামাম, শুকরে নেয়ামত নেয়ামত আদা খুজু কুনাদ, কুফরে নেয়ামত তাজকা ফাতরি দি কুনা, আলহামদুলিমান কদ্দার খৈরন ওয়া কবালা, الحمد لمن قدر خيرا وقبالا، والشكر لمن صور أصلا وجمالا، والشكر لمن صور أصلا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، خلق بريء، رب الأزلي الخلق الخلق كمالا، رب الأزلي الخلق الخلق كمالا، لا جد ولا ند ولا حد لمولى، لا بلد ولا والدنا عم ولدا، لا بلد ولا والدنا عم ولدا। হে দুনিয়ার মানুষ, আমার রাসূল বলেন, তোমাদেরকে কত দামি বানাইছি তোমরা জানোনি? 1 নম্বর কারণ তোমরা হলা মানুষ, এই কারণেই তোমরা দামি, কারণ পৃথিবীর সমস্ত কিছু থেকে দামি আমি বানাইছি মানুষ। আর 2 নাম্বার হলো মুসলমানরা দামি। কিসের কারণে দামি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, হে আমার উম্মত, তুমি মুসলমান এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবা। কারণ কি জানোনি? তুমি যদি একবার সুবহানাল্লাহ বলো, জমিন থেকে আসমান পর্যন্ত যত জায়গা রয়েছে সমস্ত জায়গাটা আল্লাহ সওয়াব দ্বারা ভরপুর করে দিবে। তোমার জবানটাকে মুসলমান হওয়ার কারণে আল্লাহ আরো দামি বানায়া দিছে। প্রকান্তরে একটা কাফের, একটা বেদুইন, একটা ইহুদি, একটা খ্রিস্টান অথবা হিন্দু ঈমান গ্রহণ না করিয়া, ইসলাম ধর্ম গ্রহণ না করিয়া যদি কিয়ামত পর্যন্ত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে, জান্নাতুল ফিরদাউসে আল্লাহ তার জন্য কোনো নিয়ামত রাখবে না। এই দুনিয়ার জমিনে তার কোনো নিয়ামত নাই, কারণ তার তো ঈমান নাই। আমরা যে ঈমান গ্রহণ করতে পেরেছি, আল্লাহ যে আমাদেরকে মুসলমান বানাইছে, এই কারণে আমাদের জবানটাকে আল্লাহ দামি বানায় দিছে। এই জন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, হে মুমিনগণ তোমরা আমি মাওলাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহু আকবার। হে মুসলমান, আমরা যদি বলি সুবহানাল্লাহ, আল্লাহ বলেন কার প্রশংসা করো? আমরা যখন বলি আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের প্রশংসা করি। আল্লাহ বলে, আমি মাওলাও তোমাদের প্রশংসা করি। তোমরা যেমন ভাবে আমার নাম ধরে ডাকতেছো, বলতেছো সুবহানাল্লাহ, হে আব্দুস সবুর, তুমি কিসের জন্য আমাকে ডাকতেছো? আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয়। কারণ আল্লাহ বলে দিয়েছেন, তোমরা আমি মাওলাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কিন্তু চিন্তার বিষয় হলো, এমন দামি জবান পাইয়া আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি না, সুবহানাল্লাহ বলি না, আলহামদুলিল্লাহ বলি না, আল্লাহু আকবার বলি না।
অথচ দিনের বেলা কত হাজার হাজার কোটি কোটি শব্দ আমার আপনার মুখ দিয়ে বের হয়, ঠিক না বেঠিক? আরে একজনের সাথে যদি কথা বলি 5 মিনিট চলে যায়, 5 মিনিটে কমপক্ষে 50টি শব্দ বের হয়েছে। কিন্তু আপনি কি চিন্তা করে দেখছেন 50টি শব্দের মধ্যে যদি একটি শব্দ রাখতেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার জবানটাকে আরো কত দামি বানায় দিত। আলহামদুলিল্লাহ যদি বলতেন জান্নাতুল ফিরদাউসে আল্লাহ আপনার জন্য নিয়ামত বাড়ায়া দিত। কিন্তু আমরা চিন্তা করি না, এই জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য, এই জবান দিয়েছে আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য, এই জবান দিয়েছে আল্লাহ পাকের কোরআনের তাফসীর শোনার জন্য, পড়ার জন্য, বোঝার জন্য, করার জন্য। কিন্তু এই জবান আজকালকে আমরা ব্যবহার করি নৃত্য ও গানের মঞ্চে, ঠিক না বেঠিক? অথচ দরকার ছিল এই জবান দিয়ে আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই জবান দিয়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করার কথা ছিল। কিন্তু জাহান্নামের ভয় যে সমস্ত মানুষের দিলে নাই, এটা আমি বুঝতে পেরেছি। কারণ তারা যখন আমার সাথে কথা বলে, যারা ঈমান গ্রহণ করেছে তারা তাদের সমস্ত কিছু বজায় রেখে কথা বলে, কিন্তু যাদের ঈমান পরিপূর্ণ এখনো হয় না তাদের কথার ভাবসাব বাড়ে না। তাই আমি জানতে চাই বর্তমান আমার উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার ব্যক্তিটাকে? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করছে, ইয়া আল্লাহ, গুনাহগার ব্যক্তিটাকে আমাকে চিনিয়ে দাও, তাকে আমি দেখতে চাই। আল্লাহ বললেন, হে মুসা, তুমি কিছুক্ষণ পর রাস্তায় যাইবা, রাস্তায় যায় দেখবা যেই লোকটা সবার পরে আসবে সেই লোকটাই হলো সবচেয়ে বড় গুনাহগার। মুসা আলাইহিস সালাম রাস্তায় গেলেন, দেখলেন অনেকগুলি লোক হাঁটাহাঁটি করতেছে। সবার লাস্টে, সবার শেষে একটু লোক আসলো। মুসা আলাইহিস সালাম চিনতে বাকি রইল না, আয় হায়, এটাই বুঝি গুনাহগার। মুসা আলাইহিস সালাম তাকে কিছু বলতে পারে না, কারণ আল্লাহ পাকের নিষেধ। কিসের জন্য নিষেধ জানোনি? আমরা মানুষ বিশাল বড় পাপী। আমাদের পাপ যদি আল্লাহ একটাও প্রকাশ করে দিত, দুনিয়ার জমিনে আমরা আমাদের মুখ কাউকে দেখাইতে পারতাম না, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের কোটি কোটি পাপ ঢেকে রাখে, ঠিক না বেঠিক? রাতের আঁধারে কি করি এটাও আমার আল্লাহ দেখে, এমনকি পানির তলে কি করে এটাও আমার আল্লাহ দেখে। মাটির নিচে যায় যদি কোনো কুকর্ম করি ওইটাও আমার আল্লাহ দেখে। কিন্তু আমার আল্লাহ সমস্ত পাপগুলি প্রকাশ করে না, এটাও আল্লাহ পাক আমাদের প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন। যদি আমাদের একটা পাপ জনসম্মুখে প্রকাশ হয়ে যেত তাহলে দেখা যেত জুতার বাড়ি ছাড়া আমাদের কপালে আর কিছু জুটতো না, ঠিক না বেঠিক? কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে দিয়েছে, খবরদার, তাকে তুমি পাপী বলে ডাকবা না। বলল, আচ্ছা ঠিক আছে, আমি তাকে কিছু বলবো না। অতঃপর আবার জানতে চাইলো, ইয়া আল্লাহ, এই দুনিয়ার মধ্যে বর্তমানে সবচেয়ে নিষ্পাপ বান্দাটাকে তুমি তাকে আমাকে দেখাইয়া দাও। আল্লাহু আকবার। বিকাল হয়ে গেছে, আল্লাহ বলতেছে সন্ধ্যার আগ মুহূর্তে দেখবা একটি লোক তার কোলে একটি বাচ্চা দিয়া যাবে। ওই ব্যক্তিটা হলো নিষ্পাপ, যার কোলে দেখবা একটা শিশু বাচ্চা রয়েছে, ওই লোকটাই হলো সবচেয়ে নিষ্পাপ। তখন মুসা আলাইহিস সালাম বলল, আচ্ছা ঠিক আছে। মুসা আলাইহিস সালাম রাস্তার মধ্যে দাঁড়ায় গেছে, সন্ধ্যা গলিয়ে যাচ্ছে, দেখে লোকের পর লোক যাইতেছে, একজন, দুইজন, তিনজন, পাঁচজন করে যাইতেছে। যখন দেখলো আর কোনো লোক দেখা যায় না, ভালো করে তাকায় দেখে দূর থেকে একটি লোক একটি বাচ্চা কোলে নিয়ে হাঁটতেছে। সে দেখে অবাক হয়ে গেছে, আয় হায়, এটা তো সকালের পাপী বান্দাটা, এখন আবার কিভাবে নিষ্পাপ হয়ে গেল? আল্লাহু আকবার বলে।
দেখা অবাক হয়ে গেছে। সকালের লোকটাইতি এখন আবার নিষ্পাপ, সকালে ছিল পাপী এখন নিষ্পাপ। সকালে জীবিত বিকালে মৃত হয়ে যায় মানুষ, ঠিক না ঠিক? 5 মিনিট আগে কথা বলেছে, 5 মিনিট পরে মৃত। মূসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, ইয়া আল্লাহ, আমি তো এই লোকটাকে অনেক বড় পাপী জানতাম, তুমিও আমাকে সকালে এমনটাই দেখাইছো, কিন্তু কোন কারণে সে আজকে পাপ থেকে মুক্ত হয়ে একবারে নিষ্পাপ হয়ে গেছে, তুমি আমাকে বলো। আমার আল্লাহ ডাক দিয়ে কই, মূসা, এই বান্দাটা পাপ করেছে ঠিক আছে, কিছুক্ষণ আগে যখন তার বাচ্চাটা নিয়া জঙ্গলের পাশ দিয়া যাচ্ছিল, তখন ওই বাচ্চাটা তার বাবাকে প্রশ্ন করলো, আব্বাজান, এই জঙ্গলটা এত বড়, এর চেয়ে বড় কিছু আসেনি? বলে, হ্যাঁ আছে, এর চেয়ে বড় হলো বিশাল বড় বড় পাহাড়। তখন বাচ্চা প্রশ্ন করে, পাহাড়ের চেয়ে আরো বড় কিছু আসেনি? তখন বলে, হ্যাঁ আছে। কি? বলে, একটি দেশ। কয়, দেশের চেয়ে বড় আরো কিছু আসেনি? কয়, আছে। ওইটা কি? ওইটা হলো একটি মহাপ্রদেশ। মহাপ্রদেশের চেয়ে বড় কিছু আসেনি? বলে, হ্যাঁ আছে, এটার নাম হলো পৃথিবী। কই, পৃথিবীর চেয়ে বড় কিছু আসেনি? তখন বলে, আছে, সেটা হলো আকাশ। কই, আকাশের চেয়ে বড় কিছু আসেনি? বলে, হে আব্বাজান আছে, সেটা হলো আমি গুনাহ, আমি বান্দার গুনাহ। আমি এমন পাপী, এমন কোন পাপ নাই আমি করি নাই, আকাশের চেয়েও বেশি হলো আমার গুনাহ, আমার দ্বারা হয় না এমন কোনো গুনাহ নাই। তখনও বাচ্চাটা জিজ্ঞাসা করে, আব্বাজান, তোমার গুনার চেয়েও আরো বড় কিছু আসেনি? তখন ওই গুনাহগার বান্দাটা ডাক দিয়ে বলে, বাবারে, আমার গুনার চেয়ে অনেক কোটি কোটি গুণ বেশি হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত এবং দয়া। আল্লাহু আকবার। তখন ওই বাচ্চাটা ডাক দিয়ে বলে, বাবা, যদি তোমার গুনাহ সারা পৃথিবী থেকে বেশি হয়ে থাকে, তোমার গুনাহ যদি আসমান থেকে বেশি হয়ে থাকে, আর তোমার গুনার চেয়েও যদি আল্লাহ পাকের দয়া বেশি হয়ে থাকে, তাহলে তওবা করিয়া তুমি এখনই আল্লাহর খাঁটি বান্দা হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে ডাক দিয়ে বলে, মূসা, ওই বান্দাটা যখন আমার রহমত এবং বরকত আর দয়া নিয়ে কথা বলেছে, আমি মাওলার দিলের মধ্যে একটি দয়ার উগ্র হলো, দয়াটা আমি তার উপর নিক্ষেপ করলাম, আমি তার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিলাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शीरीन स्तो नाम, शीरे शक्कर मिकुनद जाना तमाम, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, तू ही कादिर जलीलुल्लाह जहादर, बहर हाल तू ही मेरा निगहदार, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। ठीक ना बेठीक? एकमात्र क्षमा करार मालिक কে? চিল্লায় সবাই বলেন, একমাত্র আল্লাহ হলো ক্ষমা করার মালিক। আল্লাহর কাছে যদি তওবা করতে পারো মুসলমান, জেনে রাখবা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কাউকে কখনো ফিরাইয়া দেয় না। দুনিয়ার চেয়ারম্যানের কাছে জনগণ যদি একবারের জায়গায় 5 বার যায়, চেয়ারম্যানের মেজাজ খারাপ হয়ে যায়। মন্ত্রীর কাছে যদি কোনো চেয়ারম্যান 10 বার যায়, মন্ত্রীর চেহারা খারাপ হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ বলে, ওরে মুসলমান,
তোরা যদি আমার কাছে ফিরস, আমার দরবারে কান্নাকাটি করস, আমি মাওলা তোদের জন্য আরো খুশি হয়ে যাই। এই হলো আল্লাহর গুণ। চিন্তা করছেন জবান কেমন দামি একটি জিনিস। হে মুসলমান, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বা দান করছে। জিহ্বা যার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সায়েন্সদের মতে, বিজ্ঞানীদের মতে এই জিহ্বা হলো সারা দেহের সবচেয়ে শক্তিশালী পেশি। এই জিহ্বার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিয়ামত দান করেছে, যদি ৮৭,০০০ খাদ্য, ৮৭,০০০ রকমের ভিন্ন ভিন্ন খাদ্য জিহ্বার মধ্যে রাখা হয়, ওই জিহ্বাটাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়ে দিছে, ওই জিহ্বাটা একসাথে ৮৭,০০০ খাদ্যের স্বাদ প্রকাশ করে দিতে পারে। সুবহানাল্লাহ। কোথায় আপনার জবান আপনি বিলাচ্ছেন? আপনার জবানটা কোথায় শেষ করছেন? আপনার জিহ্বাটা এত দামি যে আল্লাহ বানাইছে, আপনি এই জিহ্বাটা দ্বারা কয়দিন আল্লাহর শুকরিয়া আদায় করেছেন? হারাম খান, হারাম খায়েন না ভাই। এই জিহ্বাটাকে আপনি অপবিত্র করেন না। হারাম খাদ্য যদি মুখের ভিতর ঢুকে জিহ্বাটা আপনি অপবিত্র হয়ে যায়। কারণ পৃথিবীর সমস্ত মানুষ মিলেও একটি জিহ্বা আবিষ্কার করতে পারবে না। পারবে? পারবে না। এই জিহ্বার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ৮৭,০০০ ধরনের স্বাদ গ্রহণ করার ক্ষমতা দিয়েছেন এক নিমিষে, এক সেকেন্ডে। কেমন জিহ্বা আল্লাহ দান করেছে! মুখের মধ্যে চিনি রাখেন একরকম স্বাদ, তেঁতুল রাখেন একরকম স্বাদ, চকলেট রাখেন আরেক রকম স্বাদ। আরে ফলের মধ্যে আল্লাহ ভিন্ন ভিন্ন স্বাদ দিয়েছেন। কমলা রাখলে এক স্বাদ, জিহ্বার মধ্যে যদি মালটা রাখেন অন্যরকম স্বাদ। এই জিহ্বাটাকে আল্লাহ কত দামি বানাইছে জানেন নেই? এই জিহ্বার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ৯৫৪ কোটি ধরনের মেডিসিন আল্লাহ ফিট করে দিয়েছে। ৯৫৪ কোটি, কত দামি এই বস্তুগুলো বিজ্ঞানীরাও গবেষণা করে পায় না। কোথায় থেকে পাবে? আল্লাহ বলেন বিজ্ঞানীদের দৌড় যেখানে শেষ, আমি মাওলা সেখান থেকে শুরু করি। সুবহানাল্লাহ। এই জিহ্বাটাকে আল্লাহ কত দামি বানাইছে। একদিনও হালাল খাবার গ্রহণ করার চেষ্টা করি না, অতঃপর আল্লাহ আবার চক্ষু দিয়েছে। চক্ষুকে আল্লাহ কত দামি বানাইছে জানেননি? এই চক্ষুটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ করে দিত, দুনিয়ার কোনো কিছুই আমরা দেখতে পারতাম না। অথচ একজন অন্ধ মানুষ দেখলেও আমরা ঘৃণা করি। একজন অন্ধ মানুষের সাথে আমরা সেলফি তুলতে চাই না। একজন পঙ্গু মানুষের সাথে আমরা সেলফি তুলতে চাই না। তার কারণ কি? তার সাথে যদি আমি সেলফি তুলি, আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে। ঠিক না ঠিক? দেখা গেছে একজনের পা নাই, হাত নাই, তার সাথে আমরা বসে খেলাধুলা করি না। নিজের মধ্যে নিজেকে লজ্জাবোধ মনে হয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দামি দামি জিনিস দান করেছে। ২৭,০০০ ধরনের রিমিক্স দিয়ে আল্লাহ আমাদের এই হাত পায়ের চামড়াগুলি ফিট করেছে। এই যে দেখতেছেন, এই হাত জন্মের পর থেকে এই পর্যন্ত মনে হয় কমপক্ষে ১০০ জোড়া হাত মোজা আপনি ব্যবহার করেছেন, কিন্তু মোজাগুলি কোথায় নাই? আছে? হেরে মুমিন, এই হাত দিয়া জন্মের পর থেকে অন্ত পর্যন্ত কত কাজ করতেছি, মাটি কাটতেছি, হামার দিয়া পিটায় পিটায় কত লোহা সোজা করতেছি। এই হাত দিয়া কতই না ধরনের ভারী ভারী বস্তু আলগাইতেছি। এই হাত দিয়া কত না খেলা করতেছি, কিন্তু এই হাতের বিন্দু পরিমাণ আদৌ পর্যন্ত ক্ষয় হয় নাই। ঠিক না ঠিক? কিন্তু আমরা শত শত চামচ আমাদের বেলা ব্যবহার করে থাকি। খাবারের জন্য কতই না চামচ ব্যবহার করেছি, কোথায় চামচের জিন্দেগি শেষ।
চামিচ শেষ হয়ে গেছে তো আবার বাজারে যায় নতুন চামিচ নিয়ে আসছে। এই হাতটাকে আল্লাহ কত শক্তিশালী বানাইছে যে এই হাত দিয়ে আমরা কত কিছু করি, এই হাতের কোনো ক্ষয় নাই। কেমন আল্লাহ চিন্তা করে দেখে। অথচ একটা কোদাল দিয়া যদি মাটি কাটা হয় 2-4 বছর পরেই শেষ। এই পা দিয়া আমরা কত জায়গায় যাই, যাদের পা নাই তারা বুঝে পায়ের মর্ম কি। সকলের পায়ে কতই না জোড়া জুতা ব্যবহার করেছি, 2-4-50 জোড়াই হবে না। আমার মনে হয় এক একটা পূর্ণ মানুষের জীবনে কমপক্ষে 1 থেকে 150 জোড়া জুতা শেষ হয়ে গেছে, ঠিক না বেটি? জুতার তলা শেষ হয়ে গেছে, জুতা ক্ষয় হয়ে গেছে, জুতা ছিদ্র হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ কেমন দামি পা বানায় দিছে, যেই পাটা দুনিয়ার জমিনে শেষ হয় না, ক্ষয় হয় না। এই পা দিয়া মসজিদে না যাইয়া, এই পা দিয়া হেঁটে হেঁটে তাফসিরুল কোরআন মাহফিলে না আসিয়া আমরা এই পা দিয়া চেষ্টা করি সিনেমা হলে যাওয়ার, ঠিক না বেঠি? হে মুসলমান, এই পা তুমি পা নিয়ে চিন্তা করলে তো আল্লাহকে পেয়ে যেতে পারো। শুধু হাত নিয়ে চিন্তা করলে আল্লাহকে পেয়ে যেতে পারো। আমাদের সামনে আছে এইগুলি, হাত বাড়ালেই হাত, চোখের সামনে আসলে আমরা হাত দেখতে পাই। চিন্তা করো, আল্লাহকে পেয়ে যাইবা। এমন নেয়ামত পাইয়া এই হাতগুলি আল্লাহর পক্ষে, আল্লাহর পথে ব্যবহার না করিয়া আমরা ব্যবহার করার চেষ্টা করি আল্লাহ পাকের বিপক্ষে। কিন্তু এইভাবে কিন্তু আমাদের জিন্দেগি যাবে না। এখনো সময় আছে। হাত আছে, তুমি হাতের শুকরিয়া আদায় করো। পা আছে, তুমি পায়ের শুকরিয়া আদায় করো। চোখ আছে, তুমি চোখের শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করিয়া আল্লাহ পাকের কাছে তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন তোমাদের জীবনের গুনাহগুলি শুধু আমি মাফ করব না, ওই গুনাহগুলি আমি মাওলা সওয়াব দ্বারা ভরপুর করে দিব। সুবহানাল্লাহ, সুবহান।